সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমি যে বাসায় থাকি। তো আসলে এই বাসার কাছে আমার একটা ছোট্ট করে জমি আছে। তো এটাকে 5 কাঠা বলা হয়। তো এই জমিখানে আমি চাষাবাদ করছি। দেখেন, অল্প জায়গার মধ্যে যা আমার সারা বছরের জন্য হয়ে যাবে। এই একটু এইভাবে দেখাই, তাহলে কাছাকাছি আসতে বুঝতে পারবেন। দেখুন, এদিকে আমি একটা আলু লাগাই দিচ্ছি। এই আলুটা আমি একবারে এত সুন্দরভাবে পাবো, এটাতে কোনো আমি সার বীজ দিব না। এবং আলুতে সার বীজ আসলে ওরকম লাগে না যদি আপনি প্রাকৃতিকভাবে চাষ করতে চান। এই যে এখানে দেখেন, এই যে গাছগুলো আমি রোপাগুলো, এগুলো আমরা আসলে এটাকে বলে ধানের চারা। আপনারা হয়তো বা অনেকে চিনে, অনেকে জানেন না। তো এই ধানের চারাটাও অসাধারণ সুন্দর আসতেছে, আমার খুবই ভালো লাগতেছে আমার ক্যামেরায়। তো এই ধানের চারা আমরা নিয়ে যাব জমিনে বড় করে। তো এগুলাতে ওরকম আসলে সার বীজ দেওয়া হয় না। ছোটোবেলায় এই যে দেখেন, আমরা ছাই দিছি, বাসার ছাই দেওয়া হয়েছে। ছাই, শুধু ছাই আর পানি দিয়েই কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। তাদের জায়গাগুলো বাড়ন্তি দেখেন। এরপরে আমার আলুর পাশাপাশি আমার সবগুলাই গাছ এখনও বের হয় নাই, হবে ধীরে ধীরে। এবং এটা এত সুন্দর লাগবে যে একবার দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আলুর চারাগুলো ধীরে ধীরে বের হচ্ছে। এর মাঝখানে আমরা যেটা করে রাখছি, এই যে আমাদের এই পুরা বছরের জন্য এখানে আমরা লাগাইছি রসুন গাছ। এই যে গাছগুলো কাছাকাছি নিয়ে আসলাম, রসুন গাছ লাগাই দিছি। ইনশাআল্লাহ রসুনও খেতে পারবো। তো এদিকে দেখেন আমার আলু হচ্ছে, এদিকে আবার আমার রসুন হয়ে যাচ্ছে। আলু রসুন হচ্ছে। এরপরে দেখেন, এখন যে আমার শীঘ্রই একটা পেঁয়াজ, যেটা আমরা গাড়ে রাখছিলাম, এটাকে আর সাধারণত ঢেঁড়ি পেঁয়াজ বা পেঁয়াজ বলা হয়। এই পেঁয়াজটা হলো পেঁয়াজই কারে দিছি। তো গাড়ছে আমি ছোটো পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজটা এত বড় হবে যে আপনার একটা পেঁয়াজ মনে করেন যে 50 গ্রাম করে ওজন হয়ে যাবে। তো এই হচ্ছে একটা পরিস্থিতি। আর যেটা আমরা পুল পেঁয়াজ বলে থাকি, যেটা একদম ছোট জিরো একবারে আপনার হয়, তো ওইটার জন্যই যে জায়গা স্পেস করে রাখে দিছি এবং এটা পরিষ্কার করে রাখা হয়েছে, পুল নিয়ে এসে লাগানো হবে। তো এই জায়গায় আমি পেঁয়াজ দেবো। তো এই যে দেখেন, পেঁয়াজ হলো আমাদের, পেঁয়াজ রানিং পেঁয়াজ চলতেছে একটা। এদিকে আমাদের খাওয়ার জন্য আলু, এইদিকে হলো আলু, আবার এদিকে দেখেন যে রসুনের গাছ নিয়ে গাড়িয়া রোপণ করা হয়ে গেছে। তো এই হলো একটা থিম, যে মানে আপনি যা খাবেন, যেটা যেমন আমার আলু 12 মাস লাগে, প্রতিটা সময় লাগে। পেঁয়াজ আমাকে লাগবেই, রসুন আমাকে লাগবেই। তো এই জিনিসগুলো আসলে আমি এখানে ইনশিওর করে রাখছি। তার আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি যে আমি আসলে আপনার সিম গাছ, এরপরে পুঁইশাক গাছ অনেকগুলোই দেওয়া হয়ে গেছে। ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন, চাষাবাদের পাশাপাশি আরও চাষাবাদ, অর্থাৎ এই জায়গাটাতে দেখেন ধনে পাতা গাছ, আমরা ধনিয়াও খাই। হ্যাঁ, তো আমি যেখানে ধনে পাতা লাগাই দিয়েছি সাইড দিয়ে, ইনশাল্লাহ এই ধনে পাতাটাও একদিন বড় হয়ে যাবে, আমার গাছ হয়ে যাবে একদিকে, ধনে পাতা হয়ে যাবে আরেকদিকে। আর কি রইল, আমার গরুর জন্য আমিষ খাদ্যের প্রয়োজন। সেই ক্ষেত্রে একটা জায়গা করা হয়েছে স্পেস করে, এইখানে দেখেন ঘাস লাগানো আছে। তো এই যে এইখানে আমরা যখন ঘাস রোপণ করছি, এখন হয়তো বা ওরকমভাবে গাছ বড় হয় নাই, এটাতে সার পানি দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন। এগুলোর আপডেট আমি দিব, আমার যেহেতু সময় এগুলাতেই কাটে বেশি। তো এই আপডেটগুলো দিব যে এখানে আপনার গরুর জন্য ঘাস রেডি হবে, এদিকে মানুষের খাবার রেডি হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার বাসা। এবং আরও অনেক আপডেট দেওয়ার আছে আমার। আসলে বাসার মধ্যে আপনারা মনে করেন যে শুধু শহরেই অনেক কিছু করা সম্ভব, কিন্তু না, যদি বুদ্ধি থাকে বাসাতেও ফরমালিন মুক্ত খাবার খেতে পারবেন আর স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। কারণ আসলে সবসময় যে কোটি টাকা থাকলে খুশি থাকা যায় এটা কিন্তু না। আপনার নিজস্ব বুদ্ধিতে যদি ভালোভাবে চলতে পারেন, এটা একটা লাকি বিষয়। তো আজকের ব্লগে এখানে সমাপ্তি করলাম, পরবর্তী ব্লগে দেখা হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।